জনগণের মধ্য থেকে যদি এইরকম সুন্দর ভাবনা এবং প্রপোজাল এবং প্রেশার আকারে আসে, দলগুলো সেটা মানতে হয়তো বাধ্য হয়। বলে যে ঢাকায় নাকি টাকা ওড়ে, সেই জন্য সবাইকেই টাকা ধরতে ঢাকায় আসতে হবে। আপনি কিছু না কিছু করে খেতে পারবেন, এখানে আপনি না খেয়ে মরবেন না, এরকম একটা ধারণা প্রচলিত আছে দেশে, যে কারণে সকল মানুষ দেখবেন স্রোতের মতো ঢাকায় ছুটে। আমার মনে হয় এই সিদ্ধান্তটা যতটা না পলিটিক্যাল ছিল, তার থেকে একটু বেশি ইমোশনাল ছিল। 17 বছর পরে তারেক রহমান আসছেন, তিনি তার এলাকায় বগুড়া যাবেন। বিএনপি বা বিভিন্ন দল, বিশেষ করে ম্যাডাম, তার নির্বাচনী প্রচারণা শুরু করতেন সিলেট থেকে। আচ্ছা, এটা ট্রেন্ড ছিল একটা, এবং তাদের বিলিভ ছিল এক ধরনের সেটার উপরে। কিন্তু তারেক রহমান বগুড়াই তিনি যাচ্ছিলেন, কারণ হচ্ছে তার নিজের ঠিকানা। নিজে 38 বছর আগে যেই জায়গা থেকে রাজনীতি শুরু করেছেন, যে আসন থেকে নির্বাচন করছেন, তার বাবা যে আসন থেকে নির্বাচন করতেন, সব মিলিয়ে এটা সম্ভবত ইমোশনালি সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল। তারা হয়তো ভাবেননি যে যেহেতু এখনো মার্কার পক্ষে প্রচারণা বা এটা চলছে না, তিনি রাজনৈতিক দলের নেতা হিসেবে 17 বছরের পরে এসছেন এবং সেই হিসেবে তিনি যাবেন, ওই বিবেচনায় নেওয়া হয়েছিল হয়তো। এটা ইমোশনালি এটা না নিলে ভালো হতো। এবং নেওয়ার পরে দেখেন, ছোটোখাটো ভুল তো এরকম হতেই পারে, যে কারো হতে পারে। তবে পজিটিভ হচ্ছে, নির্বাচন কমিশন যখন বিএনপিকে অনুরোধ করলো যে আপনি এটা নিলে এটা নিয়ে নানান রকমের প্রশ্ন উঠছে এবং উঠবে, এটা জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে বা নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করে, সেই জন্য আপনাদের এটা করা উচিত হবে না। বিএনপি কিন্তু বিনা বাক্য ব্যয়ে সেই সফর বাতিল করেছে। সুতরাং একটা হচ্ছে তারা আরও ক্যালকুলেটিভ হতে পারতো, আরও ম্যাচুরিটির পরিচয় দিতে পারতো, এটা যেমন সত্য। আবার ছোটোখাটো এরকম ভুল সিদ্ধান্ত হলে বা বিশেষ কোনো কারণে সিদ্ধান্ত নিলে যদি দেখা যায় যে এর কারণে বড় ধরনের ক্ষতির আশঙ্কা আছে, তাহলে সেখান থেকে নিজেদেরকে সরিয়ে আনাটাও ম্যাচুরিটি। তারা এই ম্যাচুরিটিটা দেখে। জি ভাই, আমি একটু জানতে চাইবো যে শিরোনামটির কথা বলছিলাম, সেই সাথে জনাব সারওয়ার তুষার যেমনটি বলছিলেন যে এই প্রশ্নটি না বারবার আসছে যে সরকার এবং গণমাধ্যম একটি দলের প্রতি ঝুঁকেছে। বিশেষ করে এনসিপির পক্ষ থেকে কিন্তু এই দাবিটা আমরা বারংবার আসলে শুনতে পাচ্ছি। মানে সরকার এবং গণমাধ্যম কেন একটা দলের প্রতি আসলে ঝুঁকবে? তারা কি ধরেই নিচ্ছে যে এই দলটি আসলে ক্ষমতায় আসবে বলে কি সেদিকে ঝুঁকে যাচ্ছে, নাকি এরকম কোনো কিছু আপনি দেখছেন না? মানে আপনার অভিজ্ঞতার কথা একটু জানতে চাইবো। এটা বলার আগে আমি আরেকজন দর্শকের একটা প্রশ্ন ছিল বগুড়া থেকে, আমি তাকে অ্যাপ্রিশিয়েট করতে চাই। চিকিৎসা নিয়ে তিনি কথা ভেরি বলেছেন, আইন নিয়ে কথা লজিক্যালি বলেছেন এবং খুবই ন্যায্য দাবি তিনি তুলেছেন। একটা বলেছেন ডিসেন্ট্রালাইজেশন, বিচার বিভাগ, ওই যে আদালতে জেলা জজ আদালতে জেলা সদরে যেতে যে পরিমাণ টাকা, সময়, উপজেলাতে যাতে হ্যাঁ, সেটা উপজেলায় ব্যবস্থা করা করা হয়। বেসিক্যালি শুধু বিচার বিভাগ না, চিকিৎসা, বিচার বিভাগ, প্রশাসনিক বিভিন্ন বিষয়ে যে ডিসেন্ট্রালাইজেশন যে দরকার, সকল মানুষকে জেলায় আসতে হবে, তারপর বিভাগে আসতে হবে, ঢাকায় আসতে হবে। বলে যে ঢাকায় নাকি টাকা ওড়ে, সেই জন্য সবাইকেই টাকা ধরতে ঢাকায় আসতে হবে। মিনিংটি হলো এরকম আসলে যে ঢাকায় আপনি এলে আপনি একদম ক্লিনার থেকে শুরু করে যে লেভেলেই থাকেন, আপনি কিছু না কিছু করে খেতে পারবেন, এখানে আপনি না খেয়ে মরবেন না, এরকম একটা ধারণা প্রচলিত আছে দেশে, যে কারণে সকল মানুষ দেখবেন স্রোতের মতো ঢাকায় ছুটে। পাশাপাশি আবার সচিবালয়ের কাজ, এই শিক্ষা ভবনের কাজ, ওই স্বাস্থ্যতে কাজ, হৃদরোগ হাসপাতাল, সারা বাংলাদেশের 8টা বিভাগে 8টা হলে অসুবিধা, ভালো হতো তো, সবাইকেই ঢাকায় আসতে হবে। কিডনির জন্য, চিকিৎসার জন্য ঢাকায় আসতে হবে। এখন ডিসেন্ট্রালাইজেশন হচ্ছে, কিছু হসপিটাল হয়েছে, আরও যদি হয় এরকম সমস্ত ক্ষেত্রে। আর একটা হলো খরচ কমানো। আইনজীবীর একজন যে মামলায় পড়ে সে বুঝে যে মামলা চালাতে কিভাবে সর্বশান্ত হয়, যে একটা জটিল রোগে পড়ে সে জানে যে ওই রোগের চিকিৎসা করতে গিয়ে কিভাবে সর্বশান্ত হয়। ফলে চিকিৎসকদের যেরকম এটা করে খেয়ে পড়ে বাঁচতে হয়, তাদের নিতে হবে, কিন্তু সেটারও একটা সামঞ্জস্য থাকা দরকার, সিস্টেমের মধ্যে আনা দরকার। ফলে ওই ভদ্রলোক যে প্রপোজাল দিয়েছেন আমার খুব পছন্দ হয়েছে। জনগণের মধ্য থেকে যে এইরকম সুন্দর ভাবনা এবং প্রপোজাল এবং প্রেশার আকারে আসে, দলগুলো সেটা মানতে হয়তো বাধ্য হয়।